সোনারপুরের জামাল সর্দার তার বাড়িতে এবার পাতাল ঘর রহস্য। বসার ঘরের নিচে রহস্যময় কুঠুরি। শুক্রবার ভোরে জামালকে নিয়ে তার বাড়িতে যায় পুলিশ। ঘণ্টা দিনেক চলে তল্লাশি, আর তখনই দেখা যায় ঘরের নিচে ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা। কয়েকদিন আগে পুলিশের তল্লাশিতে সাদ্দামের ঘরে খাটের নিচে মেলে সুড়ঙ্গ। এবার সোনারপুরের জামাল সর্দারের ঘরে পাতাল ঘর রহস্য। গত 19 জুলাই জামালকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ভোরে জামালকে নিয়ে সোনারপুরের প্রতাপনগরের তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতেই জামালের ঘরের নিচে আর একটি ঘরের হদিশ মেলে। এ নিয়ে তৈরি হয় রহস্য। কি কারণে ঘরের নিচে ঘর? উত্তর পেতে নিচের ঘরের দরজা ভাঙে পুলিশ। তারা জানায় ঘরের নিচে ঘরটি আসলে নাকি জলের রিজার্ভার। এদিন জামালের বাড়িতে 3 ঘন্টা তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় সিসি ক্যামেরার 3টি হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি। সাক্ষী হিসেবে ডেকেছে, যেটুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। ওই আধার কার্ড ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। এই জামালের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। সোনারপুরে প্রতাপনগরে এই হচ্ছে জামালের বাড়ি। প্রত্যন্ত গ্রামে একেবারে অট্টালিকা। জামালের এই বিশাল বাড়িতেই নাকি বসতো সালিশি সভা। সেখানে চলতো তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে 19 জুলাই রাতে জামালকে গ্রেফতার করে পুলিশ। জামালকে সঙ্গে নিয়েই এদিন তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।